আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কমপ্লিট লিগ্যাল রেমেডিস। আমরা সাধারণত দেখে থাকি যে অনেকেই জায়গা জমি বিক্রি কিংবা কোনো কাজ করার জন্য অসুস্থ থাকলে কিংবা দেশের বাইরে যদি থাকে বা তার যদি দেশের বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে অন্যজনকে পাওয়ার অফ অ্যাটর্নি বা মুক্তারনামা দান করে থাকে। এই মুক্তারনামাটি উনি চাইলে যে কোনো সময় বাতিল করতে পারে বা নির্দিষ্ট কাজ শেষে এই মুক্তারনামাটি বাতিল হয়ে যায়। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কোন কোন ক্ষেত্রে এই মুক্তারনামা বাতিল বলে গণ্য হবে। কোনো নির্দিষ্ট কার্যের জন্য যদি মোক্তারনামা করা হয় তাহলে ওই কার্যটি সম্পাদন হওয়ার পর আপনার মোক্তারনামা বাতিল বলে গণ্য হবে। যদি কেউ যৌথভাবে এই মোক্তারনামাটি অন্য কাউকে দিয়ে থাকে তাহলে তাদের মধ্যে যদি কারো একজনের মৃত্যু ঘটে তাহলে সে মোক্তারনামাটি অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। কোনো নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য যদি আপনার মোক্তারনামা আপনি করে থাকেন তাহলে আপনার ওই উদ্দেশ্যটি ঠিকভাবে সফল হওয়ার পর আপনার মোক্তারনামা বাতিল হয়ে যাবে। কোনো নির্দিষ্ট মেয়াদের জন্য যদি কোনো মুক্তারনামা করা হয়ে থাকে তাহলে মেয়াদ শেষে মুক্তারনামাটি বাতিল হয়ে যাবে। এই সমস্ত শর্তগুলো হচ্ছে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নির ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়। এই অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি ব্যতীত আরো কিছু শর্ত আছে যার ফলে আপনার মুক্তারনামাটি বাতিল হতে পারে। যেমন পাওয়ার দাতা যদি কোনো কারণে বিকারগ্রস্ত হয় বা উন্মাদ হয়ে যায় কিংবা তার যদি আইনি সত্তা বিলুপ্ত হয়ে যায় তবে সেই ক্ষেত্রে আপনার পাওয়ার অফ অ্যাটর্নিটা বিলুপ্ত হয়ে যাবে অটোমেটিকলি। থ্যাংক ইউ। আরো কিছু জানার জন্য আমাদের সিএলআর এর সঙ্গে থাকুন।